আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নিজের ঘরের ভাই ব্রাদার এবং মামা চাচাদের নিয়ে কথা বলবো। আজকে বাহিরের কাউকে নিয়ে কথা বলবো না, শুধু নিজের লোকজন, নিজের যারা আছে তাদের নিয়ে আমি কথা বলবো। তো আগে আমার ভিডিওটা দেখবেন, তারপর কমেন্টস করবেন। ইদানিং দেখা যাচ্ছে যে আসলে আমার অনেক সংগঠনে অনেক ভাই ব্রাদার যারা আছেন, যারা আমাদেরকে মহব্বত করেন, সমর্থন আছেন, তো তারা দেখি যে তাদের সবাই না, যারা দায়িত্বশীল তারা খুবই কম, কিন্তু যারা সমর্থক আছেন তাদের মধ্যে অনেকেই দেখতেছি যে অন্য দলের বা অন্য কোনো লোক কি করলো না করলো সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন, সেটা নিয়ে প্রচার করতেছেন। আসলে ভাই এই কাজটা তো আমাদের না। যেটা হচ্ছে জাতীয়ভাবে জাতির জন্য প্রকাশ করা দরকার, সেটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, সেটা তারা করবে। কিন্তু আমার আপনার দায়িত্বটা কি, আমার আপনার কাজটা কি? আমার আপনার কাজ হচ্ছে যে সাংগঠনিকভাবে উপর থেকে যে কাজগুলো আসবে সেই কাজগুলো করা। কিন্তু আপনি সেই লাইন থেকে বিচ্যুত হয়ে আপনি যখন অন্য আরেকজনকে নিয়ে সমালোচনা করবেন, অন্য আরেকজন কী করলো, অন্য আরেকজন কোথায় নিয়ে কার সাথে গল্প করলো, কার সাথে বাদাম খাইলো, এটা নিয়ে যখন আপনি আলোচনা সমালোচনা করবেন, তখন তো আপনার নিজের সংগঠনের কাজ করার সময় পাবেন না। তা আপনি একটু চিন্তা করেন, যদি আপনি যে সময়টুকু অন্যকে নিয়ে আপনি ফেসবুকে পোস্ট দিলেন, ওই সময়টুকু তো আপনার নিজের সংগঠনকে আরও, সংগঠনের যে ভালো দিকগুলো আছে, ভালো কাজগুলো যেগুলো আছে, সেইগুলো যদি আপনি তুলে ধরতে পারতেন, তাহলে কি আপনার সংগঠনটাকে আরও মানুষের কাছে কি পজিটিভলি এটা ফেস করানো যাইতো না? অবশ্যই যাইতো। তো আমরা এটা না করে আমরা কেন অন্যদের নিয়ে পড়ে থাকবো? দেখেন, আমার সংগঠনের অনেক ভালো কাজ আছে। এই যে আপনার সিলেটে আপনার বন্যা হয়, বিভিন্ন জায়গায় বন্যা হয়, সেখানে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। আমাদের প্রতিদিন এই জুলাইতে অনেক প্রতিদিনই আমাদের কার্যক্রম আছে। আমাদের ছাত্রদের নিয়ে কাজ আছে, আমাদের শ্রমিকদের নিয়ে কাজ আছে, আমরা দেশের জন্য কী কাজ করতেছি সেটা কাজ আছে, আমরা শরিয়া নিয়ে কীভাবে সামনে এগোচ্ছি সেটা কাজ আছে। কাজের তো কোনো শেষ নাই। তাহলে আপনি এখানে কাউকে আমি উদ্দেশ্য করে বলতেছি না। যারা আমার সংগঠনের লোক, ইসলামী আন্দোলন কর্মী সমর্থক আছেন, আমি অত বড় দায়িত্বশীল না, আমি নগণ্য একজন ইসলামী আন্দোলন কর্মী। আমি আমার ভাই ব্রাদার সহযোদ্ধা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, দয়া করে অন্য কোনো সংগঠনের, অন্য কোনো দলের যেগুলো আমাদের আমাদের জায়গা থেকে বা আমাদের স্থান থেকে সমালোচনা করে আমরা অনেক কিছু করতে পারবো না, সেই সব জায়গা থেকে আমরা চুপ থাকব। আমরা আমাদের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকব। আর আরেকটা কথা মনে রাখবেন, এরকম তো হাদিসে আসছেই, যদি কারোর কোনো গুনাহ বা কারোর কোনো খারাপ কিছু প্রকাশ পায়, সেটা যদি আমি গোপন রাখি, মানে আমার কাছে, আমি আরেকজনকে প্রচার করলাম না, সেটা আল্লাহ তাআলা হয়তো আমার কোনো না কোনো গুনাহ আল্লাহ তাআলা এরকম গোপন করে দিবেন, যদি সেটা আমার ইখলাসের সাথে হয়, যে না তাকে শুধরানোর জন্য হয়, যে না কাউকে আমরা মানহানি করব না। যে অন্যায় করছে তার সেই শাস্তি সে পাবে। কিন্তু আপনি আমার সাংগঠনিকভাবে কাজ বাদ দিয়ে অন্য আরেকটা সংগঠনের কি করলো, কাদের সাথে কোন জাতিসংঘের সাথে দেখা করলো না, বা কাদের সাথে মিটিং করলো, কাদের সাথে ছবি তুললো, এটা নিয়ে আমরা সমালোচনা করব না। দয়া করে এই কথাগুলো আমরা মেনে চলবো। আমি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমার সংগঠনের যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায়। ধন্যবাদ। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টসে করবেন। যদি আমার এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমাকে ধরিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ শুধরানোর চেষ্টা করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। আমার সারা বাংলাদেশে, বিশেষ করে আমার টঙ্গী পশ্চিম থানা যারা দায়িত্বশীল আছেন, আমি পশ্চিম থানার সাংগঠনিক সম্পাদক দায়িত্বশীল বিধায় আমি আমার এই থানার দায়িত্বশীলদের বলবো, আপনারা কোনো মতেই অন্য কোনো সংগঠনের কোনো নেগেটিভ কোনো প্রচারণা আপনারা জড়াবেন না। আপনারা আপনাদের নিজ সংগঠনের যে পজিটিভ দিকগুলো আছে এগুলো প্রচার করবেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। ইসলামী আন্দোলন টঙ্গী পশ্চিম থানার সকল দায়িত্বশীলদের আমি অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।